আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি। তো খুব জরুরি একটা ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের মধ্যে। তো ইতালিতে কিভাবে কৃষি ভিসা আসার পর আপনারা বৈধ থেকে অবৈধ হইতে পারবেন, বা কৃষি ভিসা বৈধভাবে আসার পর যদি কোনো মালিক না নেয় আপনারা কিভাবে বৈধ হবেন, কিভাবে ডকুমেন্ট করবেন। তো আমাদের সামনে এখন আপনাদের প্রাণপ্রিয় নুরুদ্দিন ভাই, লাভিন ইতালি ভাই কই? এই যে ভাইয়া পড়ছে। তো ভাইয়ের কাছে কিছু ইনফরমেশন হলো যে ইতালিতে আপনার যারা কৃষি ভিসা আসবো, যদি কৃষি ভিসা তো বৈধভাবেই আসবো, ওকে, আসার পর যদি মালিক না নেয়। প্রশ্নটা পরে একটা মিনিট। সবাইকে আসসালামু আলাইকুম, আমি লাভিন ইতালি। আজকে নাদিমের সাথে দেখা আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও ইনফরমেশন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো গেট রেডি, সালামটা সবাই নেবেন। থ্যাংক ইউ ফর এভরিথিং। আবারও আসতেছি নতুন ভিডিও নিয়ে, কথাগুলো মন দিয়ে শুনবেন, অনেক ভালো লাগবে এবং কি আপনাদের প্রত্যেকটা মানুষের কাজে লাগবে। আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। তো আমার কোশ্চেন হলো ভাই, যে ইতালিতে কৃষি ভিসা আসার পরে আপনার কিভাবে ডকুমেন্ট করব, বা কিভাবে বৈধতা পাইব, কিভাবে কি করব, তো এগুলো আমাদের একটু বলেন। ওকে ভাইয়া, প্রশ্নটা আবার করো তাহলে। ইতালিতে কৃষি ভিসা আসার পর কিভাবে ডকুমেন্ট করব, কিভাবে বৈধতা পাইব, আর মালিক যদি তার অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে কি করণীয়, আর অ্যাকসেপ্ট করলে কি করণীয়, এগুলো বল। তোমার প্রশ্নটার উত্তর হলো নাদিম এইটা, যে তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছো ভাইয়া। তোমাকে উত্তরটা দিই, আশা করি আমাদের অনেক বাংলাদেশি ভাইয়ের কাজে লাগবে, কারণ এটা ভাই জানা আছে। সেটা হলো, আমার অনেক ছোট ভাই এখানে পরিচিত আছে, যে তারা কিছু লোক আছে স্পন্সরের বিষয়ে আসছে, তাদের কি সিচুয়েশন, এবং কি যারা কৃষি বিষয়ে আসছে তাদের কি সিচুয়েশন, ভাই দোনোটাই বলি। তাহলে তুমি একটা ভিডিওতে দুইটা লোকের ইনফরমেশনটা দিতে পারবা, ঠিক আছে? তো তাহলে গেট রেডি। সেটা হলো কৃষি বিষয়টা প্রথম বলি। কৃষি বিষয় হলো, এখানে দেখেন বাঙালিরা কৃষি বিষয় ইতালিয়ান থেকে কিনে নাই। যেমন ধরেন একটা কৃষির গভর্নমেন্টের কাছ থেকে একজন ডিলার আছে, তো সেই ডিলারের কাছে হয়তো আমি বাঙালি পরিচিত, বা আমার মালিক বা আমার ভাই বন্ধু বান্ধব, আমি বললাম যে ভাইয়া আমারে দুইটা ভিসা দে, আমি দুইটা লোক আনি, তোরা কিছু পয়সা দিমো, আমিও কিছু লমো, এই সেই এমনের উপর হয়। তো এরকম হইলে, কন্ট্রাক্টটা হইলে, কিন্তু যখন যারা আসে মালিকে রিসিভ করে না, তারা বুঝতে হবে যে এই ভিসাগুলো ছিল কন্ট্রাক্টের। ওকে, এটা হলো প্রথম কথা। কিন্তু তো সেই ক্ষেত্রে আমি বলবো, যারা বাংলাদেশ থেকে আসবেন কৃষি বিষয়ে এবং কি স্পন্সরে, আমি দয়া করে বলবো ইতালিতে যত দালালে আইসা বলে দিবে যে স্পন্সরে নিয়ে আপনারা গভর্নমেন্টের জায়গায় বসাই দিব, সব সিটিং ব্যাকগুন দালাল কথা আমি এমনি বলবো। কেননা আমার ছোট ভাইগুলো এখানে বাংলাদেশ থেকে আইসে আমার সামনে কান্নাকাটি করতেছে। আমি কয়জনরে করতাম ভাইয়া? আমি সাহায্য করতেছি কন্টিনিউ, কিন্তু ভাইয়া কয়জনরে করব? তবে আমার ভিডিও বানাইতে হবে। ওকে, এখন দালাল উদ্দেশ্যে বলবে রেসপন্স ভিসা আপনার চাইলে মালিকে রিসিভ করবে, সবকিছু করে দিবে, আবার 1 বছর পরে কাগজ করে দিবে, এগুলো সব ভুয়া। কারণ এই ভিসা 1 বছরের কন্ট্রাক্ট, 1 বছর পরে আপনাকে ব্যাক করতে হবে মাসবি। যদি আপনি এ দেশে থেকে যান তাহলে কি করবেন, আমরা যাব ডিরেকশন সেটা। তবে দয়া করে বলবো সবাইকে, ভাই সবাইরে বলবো আসেন ইতালি, ওকে ওয়েলকাম। বাট একটা কথা থাকবে ভাইয়া, একটু যাচাই বাছাই করে আসেন। যদি আত্মীয় স্বজন কেউ আসে, একটু লিঙ্ক নিয়ে আসেন, একটু সতর্ক সহিত আসবেন। কেননা বাংলাদেশি 30 লাখ টাকা, 40 লাখ টাকা, 20 লাখ টাকা নিয়ে একটা লোকের ইতালি কুত্তার মতো ছেড়ে দিছে। ছোট ভাই, যদি তোমার লাগে দুই একটা আমি পরিচয় করাই দিব, দেখবা কি পরিস্থিতি। কেননা দয়া করে ক্ষমা করবেন সবাই, ভিডিওটা দেখবেন। আসলে খারাপ লাগতেছে, বা খারাপ করে কথা বলার উদ্দেশ্য এটা, কারণ দালাল তো আর মানুষ জাতি না, এটা মানুষের বাইরে, তো ঠিক তাদের উদ্দেশ্যে বলা যায় কিছু। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া, সব দালাল ভিসা, যদিও কৃষি বিষয়ে আসেন, দয়া করে প্রিপারেশন নিয়ে আসবেন যে আপনাকে এখানে কুত্তার মতো পরিশ্রম করতে হবে, না হলে আপনার কোনো রাস্তা নাই। তবে যারা থেকে যাবেন না, তারা আপনার যখন মালিক নাই, আপনারা এই দেশের কোর্টে চলে যাবেন, যেটাকে বলে কস্তুরায় যাইয়া আপনারা আপনাদের ডকুমেন্ট যেটা আছে ওটা জমা দিবেন। তারা আপনাকে একটা ডেট দিয়ে দিবে, ওই ডেট অনুযায়ী আপনারা সবকিছু কমপ্লিট করতে পারবেন। ওই ধাপে ধাপে এরা তখন আপনার সবকিছু রিভিউতে নিয়ে আপনি কি সমস্যায় থেকে গেছেন, কেন থেকে গেছেন, কেন আপনি আসছেন, বা কি কারণে আসছেন, কে আনছে, সব ইনফরমেশন তারা নিবে। নেয়ার পরে তোমাকে তারা একটা সলিউশনের মাধ্যমে ডকুমেন্ট কি দিবে নাকি দিবে না, এটা তারা সলিউশন করে একটা তোমাকে রেসপন্সটা, মানে উত্তর একটা দিবে। কিন্তু তোমাকে এখানে মনে রাখতে হবে যে যখন কস্তুরের রিকোয়েস্টটা চলে যাবে, তখন তোমার এদেশে থাকা না থাকা নির্ভর করবে এদেশের পরিস্থিতির উপরে। এটা 100% গ্যারান্টি না, তবে
থাকতে পারবেন, খাইতে পারবেন, চলতে পারবেন, সবকিছু ঠিক আছে, বাট আপনাকে এখানে রিস্ক আছে যে তারা আপনাকে ধরে পাঠিয়ে দিতে পারে। তবে ইউরোপে এখনো পর্যন্ত এখনো হয় নাই, তারপরও হইতে দেরি নাই, কারণ সবাই অ্যাটেনশনে থাকবেন। এখন ইতালির প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট, এ খুব একটা পাগলামো করতেছে। আমি সত্যি একটা কথা বলি, আমার মতো লোকের, আমি পারমিশন কার্ডের উপরে ছিলাম, এখন আমার কিছুদিনের ভিতরে হয়তো আমার সবকিছু ইতালিয়ান হয়ে যাবে, এখনো হয় নাই কমপ্লিটলি। আমার একটা গ্রিন কার্ডের ডেট শেষ হয়ে গেছে, আমার বাচ্চার এই দেশে একটা যে পয়সা আছে ওই পয়সাটা পর্যন্ত বন্ধ করে দিছে। কেননা এখন এই দেশের স্যাংশন এত কঠিন হচ্ছে, আপনারা নতুন লোকরা কাগজ পাইতে, গ্রিন কার্ড পাইতে কিন্তু আপনাদের মাসবি 5 থেকে 6 বছর, 10 বছর আপনাদের মাসবি লাগবে। যদি দালাল আপনাকে 2-4-1 বছর বলছে, ভাইয়া আমি ওটার ব্যাপারে রেসপন্স দিতে চাই না, ওটা আপনাদের ব্যাপার, বাট আমি নুরুদ্দিন লাবিন ইতালি বলে দিলাম 5 বছর আগে ডকুমেন্ট পাওয়া অসম্ভব, দ্যাটস ইট। আর যদি সেটা ইতালির মেন সিটিতে হয় তাহলে তো 10 বছর মাসবি লাগবে, আর যদি মিলান সিটিতে হয় তাও একই অবস্থা। তবে কিছু কিছু ইতালিয়ান ছোট শহরগুলোতে আছে, যদি ভাগ্য ভালো হয়, ওইখানে লোকজন কম আছে, হয়তো তোমার কাজটা আগে হয়ে যেতে পারে। তবে ইতালিতে ডকুমেন্ট পাইতে হলে সবাইকে একটা হিসাব করতে হবে, 5 বছর লাগবে, দ্যাটস ইট। 5 বছর আগে দেশে যাইতে পারবা না, সবাই এই চিন্তা করে যার লগেই কথা বলো না কেন, যে এই টাকাই দাও না কেন। তবে আমি বলবো ইতালিতে স্পঞ্জ ভিসা যারা আসবেন, এই ভিসার টোটাল খরচ হচ্ছে 6 লাখ টাকা। এখন আপনারা কত টাকা দিবেন, কত টাকা দিয়ে আসবেন, কত টাকা দালালি নিবে ওটা আমি জানি না, তবে ইতালিতে 5-6 লাখ টাকার ভিতরেই একটা ভিসা বাইর করানো যায়, সম্ভব। তবে ওই হিসাবে আপনারা কথা বলবেন, একটা ভিসার রেট দিবেন না 20 লাখ, 15 লাখ, 30 লাখ দিবেন না, কারণ আপনারা এই টাকাগুলো দিয়ে এখানে আইসা এরপরে আপনারা আবার দেশে যাওয়ার ব্যাক করার মতো পরিস্থিতি। কেননা এটাই বাস্তব, এটাই সত্য ভাইয়া, আমি যা দেখলাম এখানে যা হইতেছে। তো ভাই আমার কথা হলো যে কৃষি বিষয়ে আসার পরে ওকে, যদি কেউ তাড়াতাড়ি বৈধতা হইতে চায় বা বৈধতা পাইতে চায়, ডকুমেন্ট করতে চায়, তো সেই ক্ষেত্রে কি প্রসেসিংটা বা কিভাবে করলে ওই যে ভাইয়া বললাম, তাড়াতাড়ির কোনো সিস্টেম না ভাইয়া। তুমি যখন রিকোয়েস্টটা এই দেশের কস্তুরাই দিয়ে দিবা, তখন তোমাকে ওই কস্তুরার টাইমই মেনটেন করতে হবে। এখানে কোনো নির্ধারিত টাইম নাই, এটা আমি বলতে পারবো না, এটা কারোর জন্যই নাই। তুমি এটাই মানে মেইন সত্য কথা। তো আবারও নেক্সট কথার নাদিমের প্রশ্নগুলো নিয়ে আসতেছি। ধন্যবাদ এভরিওয়ান। তো ধন্যবাদ নুরুদ্দিন ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সামনে কিন্তু সুন্দরভাবে ইনফরমেশন দিল যে কিভাবে আপনারা কৃষি বিষয়ে আসার পরে বৈধতা তাড়াতাড়ি পাইবেন, বা স্পন্সরে আসার পরে কি কি করতে হবে বা কি কি নতুন পদক্ষেপ নিতেছে সরকার, সবকিছু বললো আমাদের। তো যাই হোক, কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মেরে দেন। আর কি কি ইনফরমেশন নিয়ে ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা। তো ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের মতন এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। Can anybody out there hear me? Hear me?